চলো ওই ঘর দিকে আসবো। ঘর দিকে? হ্যাঁ। আর তুমি শ্বশুরের ঘর দিয়ে এখানে যেতে বলছো? এই তোমার কেমন কথাবার্তা? ঘর দিকে চলো। বৌমা খারাপ কেন সন্দেহ করছো? নিজের বৌমাকে বাবা বাবা এরকম লোক? আমি যাইবো না তোমার বাবাকে, তুমি যাই খুশি করে নাও, আমি ঘর যাচ্ছি আমাদের। তুমি বুঝো ছাগল গুলাকে পালা দিয়ে দিয়ে বাড়িগুলো গাছগুলাই শেষ হয়ে গেল। কই বৌমা, জল দাও না অল্প। আবার রোদে যার আইলে বাবা, ছাগলকে পালা দিলে? হ্যাঁ দিলাম। ও ঠিক আছে ঠিক আছে, জল আনিয়ে দিচ্ছি। ঠান্ডা জল আনো তো। ঠিক আছে। কি রোদ গরম, কাজ করে করে এখন হ্যাঁ মাথা খারাপ। ধরো। হ্যাঁ দাও। বুয়া বৌমাকে জল খুঁজলাম তো কোল্ড ড্রিঙ্কস খুব ভালোবাসে তাইলে। বৌমা হ্যাঁ বাবা, কি দিলে? হ্যাঁ চপসা লাগছে যে? কি বাবা, জল চপসা লাগবে না? এত সুন্দর নতুন, আমি ভাবলাম কোল্ড ড্রিঙ্ক বটে। এটা ঠান্ডা লয়, এ জল বটে। কালকে আমি খাইয়েছিলাম তো, ওইটাতে জল ভরাই দিলাম তোমাকে, তুমি ভাবছো কোল্ড ড্রিঙ্কস বটে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ভুল বুঝেছি। আমি ভুল বুঝেছি, ওইটাই খাইয়ে নাও। হ্যাঁ তাই খাচ্ছি। বৌমা স্বপন কোথায় গেছে? আমি জানি না ও কোথায় গেছে, ও তো ঘুরেই বলে সব সময়। তুমি জানো তোমার বেটা কোথায় গেছে, তুমি জানো না? তোমাকে বলে যায় নাই? না তো আমাকে তো বলে যায় নাই। আমি কি করব, আমি জানি না ও কোথায় গেছে। তুমিও এমন না। হ্যাঁ কি বলবো, আমি কি করলাম? আমি ওকে বলছি না কি তুমি ঘুরে বলো? আচ্ছা যা হলে হইলো। জানো বৌমা, ছোট থেকে ছেলেটা আমার ওইরকমই বটে। তো তুমিই তো আমার মানুষ করেছো, তুমিই তো মানুষ করতে পারো নাই। তুমি আমাকে করবো? কিসকে শুনাইছো কথা গেলা? কি করবো, লারি পাইরে যাই হোক যেমন করে হোক মানুষ টানুষ করেছি। ছেলেটা বিয়া করার আগেও লড়বঙ্গা ছিল, আর বিয়া করার পরে আমি ভাবলাম সুদূর ব্যাগ, কিন্তু না সুদূরলই নেই। তুমি আমার এই ফালতু ছেলেটাকে কেন বিয়া করলে? কেন বিয়া করলাম? আমি জানতাম না কি তোমার ছেলেটা ফালতু বটে। আমাকে তো বেশ ভালোই ফোনে ভুলাইতো, এই কাজ করি ওই কাজ করি। আর তুমি তোমার ছেলেটাকে ফালতু বলছো, তোমার অল্প লাজ লজ্জা লাগছে নাই? হ্যাঁ লাজ লজ্জা, শ্বশুরের সঙ্গে এরকম কথাবার্তা বলতে হয়? হ্যাঁ তুমি শ্বশুর বলো, শ্বশুর না গোষ্ঠীর টাক বটো, শ্বশুরের মতন বটো, শ্বশুর ল তুমি। কি আমি শ্বশুর নয়, তার কি আমাকে অসুরের মতো লাগছে? তো নাই নাকি তুমি তোমার বেটাকে বুঝাতে বেলাচ্ছ আর আমাকে কথা শুনাতে এসেছো? যাও গা তোমার বেটাকে খুঁজো কোন দিকে গেছে। সংসার চালাবার কোনো মুরাদ নাই, 1 টাকা রোজগার করবার কোনো ঢং নাই। কি শিখাইছো তুমি তোমার বেটাকে এতদিন থেকে? খাওয়ান দাওয়ায় বড় করেছি, ওইটাই বহুত ভালো মনে করেছি। বাবা বড় ভালো কাজ করেছো, কি এখন করবো? কি আমাকে বলছো? তুমি কাজ করে এনে দাও, তোমার বেটা ঘুরে বলুক গা। বৌমা দেখো, এই কথাগুলো আমার বেটাকে বলবো? হ্যাঁ তুমি বড় ফটর ফটর করছো আমার সাথে। বড় ভালো করেছি, বলো গা যা তোমার বেটাকে আসুক, আমি শুনবো কেমন তোমার বেটা তোমার কথা শুনে। যখন তোমার বেটা কত কথা শুনে আমাকে বলতে এসছে। হ্যাঁ না না, খেলাটা আমি এন্ট্রি দিব, আমি এন্ট্রি দিব। এই হচ্ছে বেটা, দেখছিস হ্যালো ফুসুর ফাসুর কাজ সঙ্গে দেখো মোবাইলে মত্ত হয়ে আছে। আমি এন্ট্রি ফিটে দেবো, 700 টাকা লাগবে, আমি দেবো। তোর বড় টাকা হয়েছে রে, তুই খেলার এন্ট্রি দিবি, সবার দায়িত্ব তুই নিয়ে নিচ্ছিস নয়? রাখছি রাখছি। আর কোনো ছেলের কোনো দায়িত্ব নাই, আর মাথা মুন্ডও নাই। বল কিসের ফোন হচ্ছিল? তো তোমাকে আসতে বলি এখানকে? তো আসবো নাই, অতগুলা কাজ করলাম, রোদে মাথা ফুটি গেছে। কেমন লাগছে এখনকার রোদে? হ্যাঁ তোর কোনো কাজ কিছুই বুঝছিস নাই। কাজ হোক, আমাদের খেলা আছে, আমি বললাম না আমি এন্ট্রি দিতে পারবো। বাবা বলছিলাম 1000 টাকা ধার দাও না, আমাদের একটা খেলা আছে। এন্ট্রি কি বললে? 1000 টাকা? হ্যাঁ এক থাপড় দেবো। খালি খেলা ধুলা আর মোবাইল ঘাটা,
নিজে রোজগার করে চালাবার চেষ্টা কর। সে না বাপের উপরে সব নির্ভর করে আছে এখনো, অত বড় হয়ে গেছে, তা বিয়া করলে তা আরো আমাকে সাথা সব সময়। বাবা তুমি পেনশন পাচ্ছ মাসে মাসে 2000 টাকা করে। হ্যাঁ রে বাপ, পেনশন পাচ্ছি 2000 ক টাকা পয়সায়, সেগুলো কি হবে বল না? ঘরে এটাও সেটাও কিনে চালাবো, না তোকে পয়সা দিয়ে চালাবো, দিতে পারবো বল? না তোকে পয়সা দিব, মোবাইল রিচার্জ করবি, খেলাতে এন্ট্রি ফি দিবি, তো তুই অল্প কাজে যেতে পারিস না? তোকে তোকে আমি চালাবো নাকি সবটাই? বাবা অত পয়সা কি করবো? আমি কাজে গেলে তোমার পয়সা হয়ে যাবে, আমার 2000 টাকাতে ঠিক আমার সংসার চলে যাবে। বলো না বেশি লোভ করতে নাই। 500 টাকা চাল 1 বস্তা নিয়ে আসবো, কোনো গণিত থেকে রেশন ফেশন কেউ বিকছে তো গণিত দোকান ফোকান থেকে নিয়ে আসবো বাস। আর নুন তেল সইতে তো আর কি, অত টাকা কি করবো না খাই? হ্যাঁ, ওই নুন তেল চাল আনলেই হয়ে গেল নাকি? আর বাকি কিছু করতে হবে না? কাপড় আছে, বোমার কত কি গয়না কিনতে আছে, এই চুল দাবা থেকে ডোর ফিতা থেকে আরো হাবি যাবি, হ্যাঁ সবগুলো আমাকে দেখতে হবে নাকি? কিছু বুঝার চেষ্টা কর, ভেড়ার কথাকার। ওই তো আর বুঝে কি হবে? কত অত পয়সার দরকার নাই আমার। আমি খেলা পছন্দ করি, আমার খেলা চাই, খেলা চাই। হরে বাপ, বুঝলাম সেটা খেল বিষয়, তা এক টাইমটাই খেল আর 2 পয়সা রোজগারটা চেষ্টা কর। এই বুড়া বাপটা অতদিন হাল টাইম লই সংসারের, আর কত ঘানি টানাবি আমাকে? বাবা 3টা তো লোকে আমাদের, অত অত রোজগার করে কি করবো না খাই আমরা? আর খাওয়া ছাড়া বুদ্ধি আমি নেই। বেশি রোজগারের বলি না, নিজের হাতের খরচাটা বাইর কর, সেটাও আমাকে দিয়া করাবি। ও খেলায় জিতলে আমি পুরো প্রাইজ পাই যাবো, তখন ওটাতে হাত খরচা বেরিয়ে যাবো। তুমি তো মাথা খারাপ করি না তো। দেখ, তোর জন্য জানিস বৌমার সঙ্গে কথা কাটাকাটি হয়ে গেল, অনেক কিছু বলে দিলে আমাকে, কি করবো না কিছু বললো, কি কথা কাটাকাটি হলো? বহুত কিছু বললো। তোকে তো বলতে লারে পারিস তো আমার বৌমাকে বুঝাবি। গাল দিয়েছে নাকি তোমাকে? আরে বুঝাবার জন্য বললাম আমিও। তো কি বুঝাবো? তুমি হ্যাঁ। এসে না খায় কি না কি বলতে কি কি করে দিচ্ছ তুমি? তোমার উল্টা পুল্টা তাল থাকে না কোনো? তালের কথা বললে, তার আমি কোনো কোনো খেপাই গেছি নাকি? তুমি বুঝবে না, তুমি শুনবে না। ছাড়া ছাড়া, আমার খিদা লেগেছে, আমি যাই মুড়ি খেতে যাই। ও যত মাথা খারাপ করে দেবে কেন খাই। দেখছিস কে ছিঁড়িয়েছে খাইতে? লে কই গো, দে দে ঘুগনি মুড়ি দে না, আছে তো। কি বাবা তুমি এখানে পড়ে দিলি যে? করে দিলি মানে খাইতে কে ছিঁড়িল এরকম করে? তোমার অক্কেল আছে নাকি? হ্যাঁ, কতদিন থেকে বলছি দড়ি আনো দড়ি আনো। দৌড়িয়ে না, আমি কথা বুঝে পাবো? তো কাজ করবে না তো পয়সা কোথায় পাবে? কাজ করতে যাবে তবে না পয়সাটা পাবে। তুমি শুধু কাজ আর কাজ আর কাজ, তুই আর বাবা একই বটিস তোরা। তো তোমার ভালোর জন্য না বলছি। এখন যদি কোনো শরীর খারাপ হয়ে যায় তখন টাকা হঠাৎ করে কোথায় পাবে? শরীর খারাপ বলে দেখে দেবো, ধার দেনা করে দেবো। কারবে ধার দেনা করে নিবে আর পরে শোধ করতে হবে না নাকি? আমার এমন এমন বন্ধু আছে না, ধার যদি খুঁজি 1000 টাকা খুঁজি 2000 টাকা দিবে, আর ওরা খোঁজা লিবার নাম চর্চা করবে না, জানিস? এরকম বন্ধু ওটা আমার। কেন? তোমার বন্ধু গেলে যদি না খুঁজে তোমাকে টাকা, তো তোমাকে ধার শোধ করতে হবে না? আর তোমার তো কোনো কাণ্ড জ্ঞান নাই। এই যে খাট ঝিড়ে আছে কত কি, আর সামনে চৈত পরব, সামান আনতে বাকি আছে। আমি বলে দিয়েছি আমি কিন্তু 4টা শাড়ি নিব, 4 দিন মেলা দেখতে যাবো আর 4টা শাড়ি নিব। আমি কিছু জানি নাই। ভাল, তুই বেশি মাথা খারাপ করিস না। কি মাথা খারাপ করছি? কি বাবা কথা বলে তখন জ্বলন লাগছে তোমার? বাবা ওদিকে গাইল দিলা, তুই ওইখানে আছে পটর পটর দেখো করছিস। আমরা কেউ তোমাকে গাইল দিই নাই, তোমাকে বুঝাচ্ছি। তুমি মানুষ বড় না আমি মানুষ নয়, আমি শুয়োর বটে। আমি হাগা খাবো, দে আমাকে হাগাতে। যে মুড়ি আছে দিবি দে, আর আমি চললাম। আমি ভালো কথা বলছি, তুমি উল্টা উল্টা পাল্টা কথা বলছো নাকি? তো তো মুড গেলা কি হয়েছে বল না? আমি বিয়া করে তো কাল করেছি, তখন ভাবছিলাম আমি তোকে নাইলেই হবে। তো কিসকে আনলি? বাবা ভালো দেখাশোনা করছিল আমার জন্য, তোকে এনে পরে আমি ভুল করেছি। মাথা ভালো খারাপ মন করছিস। বলিস না, গোলা টিপে দেবো তোর। টাকা টাকা কামাবার মুরত নাই, আন খাই আমাকে দোষ দিচ্ছে। এই মাথা ভাঙা খারাপ খাইতে তো করছিস? আমাকে বসা করাচ্ছে। চকি আছে দিবি খাইতে তো, বেশি বকর বকর করিস না। ই কোনোদিন সুধুরবে নাই, বলে বলে হাইরান হয়ে যাবো। ঘরে কাজ বাইরে কাজ, ফাঁকা থেকে বুড়া লোকের মনে হয়। কি হলো বৌমা, চুপ করে বসে আছো যে? তা কি করবো, নাচে বলবো নাকি? নাচতে বলে নাই, ওই বসে 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 ওই ছেঁড়া খাইতে বসো। খেলা কাটে বেছো, তোমারও কোনো জুজ্জাত নাই, তোমার ছেলেরও কোনো জুজ্জাত নাই। একবারে কি বলবো, বলে বলে হায়রান হইলাম আমিও। বলে বলে হাইরান হইলো। এই দড়ি আনো এই আনো, খাইতে বুনিয়ে দিতাম। বুড়া লোকের আর কি কাজ, এগুলা তো কাজ করে দিতাম। দেখো বৌমা, হ্যাঁ ছেলেটাকে এইভাবে শুধরানো যাবে নাই। তো কি করবো বলো তুমি?
এক কাজ করলে হয়, কি কাজ কর, চলো ওই ঘর দিকে আসবো। ঘর দিকে? হ্যাঁ। আর তুমি শ্বশুর ঘর দিকে কেন যেতে বলছো? এই তোমার কেমন কথাবার্তা? ঘর দিকে চলো। বৌমা খারাপ কেন সন্দেহ করছো? তো তুমি ওই রকমের ঢং করে কথা বলছো। আচ্ছা চলো ঠান্ডা ওই ছাওয়া দিকে চালা দিকে, তারপর আমি বলছি এখানে। ঠিক আছে চলো। হ্যাঁ বাবা বলো, কি হয়েছে বলো। বলছিলাম এরকম করে আর ওকে শুধরানো যাবে না ছেলেটাকে। তা কি করতে হবে শুনি। দেখো ছেলেটা এত বড় হইলো আর বিয়া শাদিও করলো নিজের থেকেই, তো এরকম তার সংসারের কোনো জোগাড় দিচ্ছে নাই, আর সংসারে এরকম ভাবে চলবে নাই। তার জন্য আমি একটা বুদ্ধি চালাচ্ছি, কি বুদ্ধি বলো। শুনো তবে। হুম। বুঝতে পারলে? ঠিক আছে ঠিক আছে, ওইরকমই করবো তাহলে। তাহলে যদি বুঝে তো ভালোই বটে। হ্যাঁ আশা তাছাড়া করি বুঝে যাবে। হ্যাঁ, আর না হলে এরকম দেখো আমাদের এই সংসার আমরাকে বুঝতে হবে, আর যদি না হোক বোঝাপড়া করতে পারি তাহলে সংসারে অশান্তি হবে আমাদেরই। আর মনে করছি এই ওষুধটা মনে হয় কাজে লাগতে পারে। বাবা তুমি যে বুদ্ধিটা দিলে না, ওইটাই মনে হয় কাজে লাগতে পারে। বুঝলে না, আমরা ওই রকমই করবো। যদি কেমন না করে কথা শুনে। হ্যাঁ, যদি এই বুদ্ধিটা কাজে লাগিয়ে যায় না হুম। তাহলে আমাদের এই উপকার হবে। এমনিতেও দেখো, এই যে আমার শাড়ি, ঘরের সংসার পাতি আনার, এইদিকে যাওয়া ওইদিকে যাওয়ার কতই না খরচা লাগে বলো। হ্যাঁ, ওই জন্য তো আর বলছি। এই এই ধরো হঠাৎ করে যদি শরীর অসুস্থ হয়ে গেল, শরীর খারাপ হয়ে গেল, বড় সড়ো কোনো রোগ হয়ে গেল, তখন হ্যাঁ, টাকা আমরা কোথায় পাবো? এই যে আমার খুঁজলেও তো কেউ দিবে না। ও তো বড় মুখ করে তখন আমাকে বললো আমার বন্ধুকে লাগে খুঁজবো। হম। আমারও বয়স হচ্ছে, আর তোমারও বয়স হচ্ছে, তুমিও তবে পারবে নাই। কোন দিন আমারও শরীর অসুস্থ হতে পারে, তখন কোথা থেকে জোগাড় করে পাবে? ওই কথাটাই তো। ঠিক আছে ঠিক আছে, আমরা ওইরকমই কাজ করব। ঠিক আছে, ও আসুক, ওকে আমি বলছি এখনই। চলো বা কিছু খাইয়ে নিবে। হ্যাঁ চলো চলো, আমার বহুত খিদে লেগেছে, অনেক খিদে লেগেছে। দেখছিস, গ্যাসও শেষ হয়ে গেছে। ইয়াকে বুঝাবো না, হাতিকে আন্ডার প্যান্ট পরা। হুম, আসুক, দিচ্ছি ওকে আমি। কি করে এবার রান্না করবো বল না? ভাল লাগে না ইখো। কি হলো, কিসের চিচার বিজি করছিস তুই? কিছু চিচামিচি করবো দেখছো না, গ্যাস শেষ হয়ে গেছে। তো কেন বাবাকে বলতে লাগছিস গ্যাস শেষ হয়ে গেছে তো? সবসময় বাবাকে কথাই বলবো, বাবা ঘরে নাই, কোন দিকে গেছে জানি নাই। আরে বাবা পেনশন ঢুকেছে কালকে। কেন? আর তুমি কি করবে? তোমার সংসারে অল্প দায়িত্ব নাই নাকি? শুধু ঘুরে বলবে। আবার তুই সেই মাথা খারাপ করছিস। কি মাথা খারাপ করছি? এই ভালো। খেলে আর করে আইলাম কোন রকম এখন। আর তোমার খেলা ওইদিকে খাবে, এই ঘরে আসো না। ভালো, আমি এরকম আর থাকবো নাই। আমি আমার বাপের ঘর চলে যাব। গ্যাস নাই, কোনো নাই, কিছু নাই, এই ঘরে থাকি। আর কার্ড আনতে যাইতে লাগবে তো রোদে। সব ব্যবস্থা করে দিলে হয় না তোকে? সব আনি দেবো আমি। তুই কেন তো হড়বড় আছিস? সামান্য গ্যাস না এটুকু জ্বলছে নাই, একবেলা না খেলে তো কি হইলো? মুড়ি আইনে খাবো, চপ মুড়ি খাবো। আর তোমার বাইরে থাকি থাকি না ওইটাই অভ্যাস হয়ে গেছে। আর শুধু চপ মুড়ি আর চপ মুড়ি, চপ মুড়ি ঘুগনি মুড়ি, ওইটাই শুধু মুখে লটকে থাকে মনে হয়। আরে বাবা গ্যাস তো আমি জোগাড় করে আনি দেবো, দাঁড়া বাবা আসুক, বাবাকে বলছি কোন আমি। আর সব দায়িত্ব কি বাবার ঘাড়ে চাপাই দেবে নাকি? নিজের কোনো সংসারের কোনো দায়িত্ব বলে কিছু নাই। বোধ বুদ্ধি সব তো খাই দিয়েছ। ঘুরা আর ঘুরা, খেলা ওই খেলা, খেলা নিয়ে মাইতে থাকো তুমি। ভালো, একটা কথা কান খুলে শুনে রাখো, আমি কিন্তু আজকেই বিকালে আমি চলে যাবো আমার বাপের ঘর। কেন? কি কেন? আমি থাকবো না এই ঘরে। টাইম মতো না কিছু পাই, না খাইতে পাই, না পড়তে পাই, না গ্যাস পাই, না কোনো কিছু পাই। আমি কিছুই পাই না, আমি থাকবো না এই ঘরে, আমি লাইরবো। উফ অত তুই মাথা খারাপ করিস না। ছাড়, আমাকে ওরকম করিস না। অত মাথা খারাপ করছিস কেন তুই? বললাম না তুমি আমাকে একদম ছুবে নাই। আচ্ছা অতদিন থেকে তুই বাচ্চা আছিস না, না এই ঘরটাতে বল না? সবকিছু অল্প বহু দেরিতে কষ্ট পাস, করে আছি, বহু কষ্ট করে আছি আমি। দেরিতে পাস তা তো পাস। না, আমি যখন যেটা বলবো তখনই সেটা চাই আমার। ঠিক আছে সেটাই এনে দেবো, তুই বাপের ঘর যাস না প্লিজ। কেন যাবো নাই? যাবো নাই কেন? দেখো, কেন পালাবো নাই? কি আর ছেড়ে ওই দিবি? দিকে যাই পর আমি অন্য কাউকে বিয়ে করে নিবো তোমাকে ছেড়ে। কি বাবা ওরকম কেন কথা বলছিস তুই? কেন কথা বলবো না? কেন কথা বলবো না? ওরকম বলিস না প্লিজ। আমার কি হবে বল না? কি আমার হবে? কি হবে?
কি হবে মানে তোমার খেলা আছে, তোমার বন্ধু খেলা আছে, ঘুরে বুঝবে তুমি ওদেরকে ভালোবাসো, আমাকে না ভালোবাসো, আগে ভালোবাসতে এখন নাই ভালোবাসো তুমি। ঠিক আছে, আমি দেখছি, গ্যাস ট্যাঙ্কিটা আমি এখনই ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি গ্যাস সন্ধ্যা পর্যন্ত এনে দেবো, হলো? আমি থাকবো নাই, আমি আমি থাকবো নাই, আমি ঘর যাচ্ছি, আমার ব্যাগ গুলা দিয়ে দে। এই তুই কোথায় কি না তুই আমাকে ছাড়ি দে, ছাপাই গেল তুই নাকি? ছাপাই গেল তুই নাকি? ছাড়ি দে তুই আমাকে, আমি থাকবো না এই ঘরে, থাকবো নাই, আমি আমার বাপের ঘর চলে যাবো। ও বাপের ঘর চলে যাবো মানে? তখন আসে পর আমি ঠিকই, তুই আর বাবা কি ফুসুর ফুসুর করছিস? তুই আর বাবা কি ফুসুর ফুসুর করছিস? তুই আর বাবা এই কি ফুসুর ফুসুর করছিলি মানে? তোরা কি ফুসুর ফুসুর করছিস? কই আমরা তো কোনো ফুসুর ফুসুর করিনি। আমি কি শুনলাম তো ওই বুদ্ধিটা ভালো কাজে লাগবে। কি বুদ্ধিটা? কি বুদ্ধিটা? তোরা আমাকে কোন ফাঁসাবার চেষ্টা করছিস নাকি? ফাঁসাবো নাই, তোমার বাবাই আমাকে বলে দিয়েছে তুমি বিয়া করে নাও গা, তুমি আমার ছেলেটাকে ছেড়ে পরে অন্য বিয়া করো। ওই জন্যে তখন তুই আর বাবা এখানে ফুসুর ফুসুর করছিলেন। বাবা এরকম লোক? হ্যাঁ, তো যেমন বেটা তেমনি বাপ হবে কি? প্লিজ 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 ঠান্ডা ঠান্ডা। আমি বাবাকে দেখছি কোন তারা নিজের বৌমাকে বাবা বাবা এরকম লোক? আমি থাকবো না, তোমার বাবাকে তুমি যাই খুশি করে নাও, আমি ঘর যাচ্ছি আমাদের। তুমিও বুঝো বাবা এরকম লোক? বাবা নিজের বৌমাকে, নিজের বেটার বউকে অন্য ছেলের সাথে বিয়ে করতে বলছে, অন্য ছেলের ঘরে যেতে বলছে। ক্ষমা করে দাও, আজ থেকে আমি শোনো, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আজের দিনটা কোনো রকম করে সহ্য করো। আমি ঠিক বাজার থেকে ভালো ভালো মাংস টাংস কিছু একটা নিয়ে আসি। মানে আজকে আমি আজকে লয়, আজকে তো আর হলো না, আজকে দিনটা গেল। কাল থেকে আমি কাজে যাব, ঠিক আছে? পয়সা রোজগার করতে হবে। সত্যি বলছো? তুই আজকে হাসছিস কেন? কোনো কারণ আছে নাকি? না মানে ভাল লাগলো শুনে। ও মানে ঠিকই, আমি ঠিক কথা বলেছি না? হ্যাঁ তাহলে আমি আর ই করিস না প্লিজ, আমি ভুল কাজ করেছি। আমি অতিরিক্ত সত্যি করে কালকে থেকে যাবে তো? একদম যাব। সব সংসারের কাজ উঠাবে তো তুমি, বাবাকে আর কোনো যেমন করতে না হয়। না, কাল সকাল সকাল আমাকে ভাত রাঁধে দিবি, ঠিক আছে? ঠিক আছে। আমি আসানসোল যাব কাজে, ঠিক আছে। ঠিক আছে? হুম প্রমিস? ঠিক আছে, আগে যাইতে হবে কিন্তু। একদম যাব। দেখ খেলাধুলাটা তো কি অল্প স্বল্প খেলতে দিবি না দু একদিন? আমি বলি না যে তোমাকে খেলতে যেতে দেবো না, খেলাটা দরকারি, কিন্তু খেলাটা একটা টাইমে করো, কারণ তুমি বিয়া করেছো, তোমাকে সংসার সামলাতে হবে, একটা তোমার দায়িত্ব আছে, ওইরকম করলে হয় বলো? তুই ঠিকই বুঝিস। তুমি এতদিন বুঝো না, আজকে যাই বুঝছো, আমার ভালো লাগছে। ভালো লাগছে না? হুম ঠিক আছে, তাহলে আর কোথাও যাইতে হবে না, আমি ব্যবস্থা করছি। ঠিক তবে আছে। দাঁড়া, জানাবো। বাবা তোকে এরকম কথাটা বলেছে তো? তোকে বিয়ে করতে বলেছে অন্য ছেলের সাথে? দাঁড়া, আমি বাবাকে দেখছি কোথায় না আছে। শুনো 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 না, তুমি দাঁড়াও। ও ও রাখো না, আমি বাবার কথা কিছু মনে করি নাই। আচ্ছা ঠিক আছে, আমি আর শান্তি করবো না। আমি হ্যাঁ। জাস্ট বাবাকে একবার জিজ্ঞাসা করবো ভালোভাবে, ঝগড়া ঝগড়া কিছু করবো না। না জিজ্ঞাসা করলে কি হবে? আমি একবার জিজ্ঞাসা করবো। আমি বললাম না কাজে যাবো কাল থেকে, দাঁড়া জিজ্ঞাসা করে দেখি। হ্যাঁ যাই হোক, বাবার বুদ্ধিটাই কাজে লাগিয়েছে, কালকে থেকে কাজে যাবে আর এই সংসারটাকে সামলাবে। হ্যাঁ বাবা। কি হলো বেটা? আর বল, বড়কে তুমি কি বলেছো? কই কি বললাম? আরে যুক্তির কথা বলেছি। যুক্তির কথা? এটা যুক্তির কথা? আচ্ছা তো আরে দেখো, আমি ঝগড়া ফগড়া কিছু করছি না, ঠিক আছে? কি আমি শুনবো বলছি তাহলে? কাল তুই থেকে বল। কাজে যাব, আমি বউটাকে কথা দিয়ে এলাম। হ্যাঁ ওই কথা তো ভালো। তুমি নাকি তোমার বৌমাকে বলেছো, মানে আমার বউকে তুমি বলেছো হ্যাঁ যে আমার বেটাকে তুমি ছেড়ে দাও, অন্য কাউকে বিয়ে করো। এটা শ্বশুরে বলে কেউ? কোনো শ্বশুরে? হ্যাঁ, তো যেমনি আমার ছেলের গুণগ্রাম দেখছি, তেমনি বৌমাকে আমি কেন আর কষ্ট ভোগ করতে দিই? বললেছি ওইরকম। তো কি ভালো লাগলো না খারাপ লাগলো? তো বাবা একটু খারাপ লাগবে না কথাটা? তুমি একটু ভালো কথা বলেছো। তো ঠিকই তো, তোর খারাপ লাগিয়েছে না? তোর খারাপ লাগলে বলেই তো তুই যে এই যে কাল থেকে বলছিস যে কাজে যাবো। হ্যাঁ যাবো তো। হ্যাঁ ওই জন্যই তো ওইভাবে বলা। দেখ কেমন কথাটা কাজে লাগলো। ও বাবা, তোমরা ওই জন্য কালকে কোনো ঘরটাতে ফুসুর ফুসুর করছো, ওগুলা আর হ্যাঁ। যুক্তি করে করছো। ও দেখছিস ছেলে। ঠিক আছে, ভালো করে যাবে। হ্যাঁ ভালো করে যাবো। হ্যাঁ বেটা কোথায় যাচ্ছিস? বাবা আমি কাজে যাচ্ছি। কাজে যাচ্ছিস?
হ্যাঁ বাবা কাজে যাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, ভালো করে যাবি। হ্যাঁ হ্যাঁ ভালো করে যাবো। বাবা বলছিলাম তোমার সাইকেলটা কি হয়েছে? বোকা আছে দেখো, সাইকেল খুঁজছিস? অতদিন ঘরটা চলছিল, তো অভাবে তো বিকে দিয়েছি। তো যা তুমি- এবারে কাজ করে রোজগার করবি, তারপর সাইকেল কিনবি যাওয়া আসার জন্য। সাইকেলে যেতাম এখন আমার হাঁটে ঠিক হাঁটে আছে যেতাম। যাও, তুমি হাঁটে যাও। ও যাও। যা যা ভালো করে যা তো। ইট ভাটা ওখানে ভালো হাজিরা দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, করে নিবি। ঠিক আছে। যাও ভালোভাবে। আর 2 দিন করে খেলতেও দিবে আমাকে, ডেলি কাজে যেতে আচ্ছা। হবে। খেলতে দেবো না বলেছি, তুমি কাজে যাও। দেখলে বৌমা, হুম, তোমার বুদ্ধিটা- কথার দাম আছে, বলতে হবে। এইটুকুই বলে বৌমা আর শ্বশুরের সেটিং। ঠিকই বলেছো বাবা, একদম দারুণ সেটিং। এই সেটিংটা না হলে তোমার ছিলাকে আজ কাজে পাঠানো যেত নাই। হ্যাঁ ঠিক আছে বাবা, চলো খাবার খাইয়ে নেবে। হ্যাঁ, চলো চলো চলো।